আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আমিও ভালো আছি। দর্শক, এই যে সেই কাঙ্ক্ষিত জিরা, এই জিরা আমি পানিতে ভিজায় রাখাইছিলাম 12 ঘন্টা, 12 থেকে 16 ঘন্টা ভিজায় রেখে উঠাইছি। এবং এই জিরা আবার আমি আজকে জমিতে দিব, এই জন্য ভিজায় রেখে পরে আমি উঠাইয়া রাখছি। আপনাদের দেখানোর সাথে আমি এই জিরায় যে এইভাবেই করে রাখছি, দেখেন কত সুন্দর জিরা। এটা জমিতে দেওয়ার পরে এটা গজাইতে সময় লাগবে প্রায় 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিনের মধ্যে জার্মিনেশন হবে জমিতে। তো আপনারা যদি কেউ এই জিরা করতে চান, তাহলে এই জিরা এইভাবে ভিজায়া রেখে এইভাবে উঠায়া সুতি তেনার মধ্যে বেঁধে রাখবেন। এই যে আমি জমি প্রস্তুত করে নিয়েছি, আমি এই জমিতে জিরা লাগাবো। আমি বেড করে নিয়েছি, এই যে দেখুন আমি 27 ইঞ্চি বেড করে নিয়েছি। 27 ইঞ্চি বেডে 2টি সারি দেব। এই যে এইভাবে বেড করে নিয়েছি, 2টি করে সারি দেব এক একটা বেডের ওপর দিয়ে। আমি সারি করে নিয়েছি আমার সুবিধার্থে, যাতে নিরাতে সুবিধা হয়, পানি দিতে সুবিধা হয়, এই জন্য আমি বেড করে নিয়েছি। বেড পদ্ধতিতেও করতে পারবেন, কেউ আবার যেরকম করে জিরা আপনার এই যে পেঁয়াজের চারা করে এইভাবেও করতে পারবেন, কিন্তু আমি করেছি এইভাবে করলে আমার সুবিধার্থে আমি করেছি। তো আপনারা যদি কেউ করতে চান এইভাবে ভেলি করেও করতে পারেন, আবার অন্যভাবে ভেলি করেও করতে পারেন, 2 হাত করে বেড করে করে ওইভাবেও করতে পারেন। এই যে আমি পুরো জমিটা রেডি করে নিয়েছি, এই যে আমি বীজ দেওয়ার জন্য প্রস্তুত। বীজ দেব এখন জমিতে, এই যে বীজ দিচ্ছি আমি জমিতে। তো এটা এই জিরা যদি আপনারা করতে চান, তাহলে বীজ অবশ্যই আপনারা ভিজায়া তারপর জমিতে দেবেন, কেননা ভিজাইলে পরে বীজটা অঙ্কুরোদ্গমন করতে সুবিধা হবে, অথবা তাড়াতাড়ি বীজটা গজাবে। আর বীজ দেওয়ার পরে অবশ্যই আপনারা দিনে একবার ঝাঁঝরি অথবা মেশিন দিয়ে এই বেডের ওপর দিয়ে পানি স্প্রে করবেন, যাতে রসালো ভাব থাকে। আর বীজটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বীজটা যেন মাটির গভীরে না যায়। আপনারা যে বীজটা দেবেন ছিটায়া বোনেন, আর আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দেবেন। বীজটা যত মাটির গভীরে না যায়, এটা যেহেতু ছোট বীজ, এই কারণে মাটির গভীরে গেলে বীজগুলো আপনার গজাইতে সময় লাগবে এবং গজাবেও না, এটাও হতে পারে। এই জন্য 1/2 ইঞ্চি মাটির নিচে, অথবা হাফ ইঞ্চির মতো মাটির নিচে আপনারা দেবেন বীজটা। বেশি মাটির গভীরে গেলে তখন বীজটা জ্বালাইতে দেরি হবে, অথবা জ্বালাবে না, এই ধরনের। তো আমি আশা করছি আমার এই জিরা গতবারও করেছিলাম, ভালো রেজাল্ট পেয়েছি, এবারও করতেছি এবং সামনেতেও করব ইনশাল্লাহ। আপনারা যদি করতে চান তাহলে করতে পারেন, বাণিজ্যিক আকারেও করতে পারেন, আবার আপনারা নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্য এই জিরা চাষ করতে পারেন। তো আমি বীজ, এই যে দেখেন বীজ কত সুন্দর বীজ, এই যে এইভাবে বীজ নিয়ে, এই যে এইভাবে 2-3টা করে বীজ নিয়ে, এই যে 2-3টা করে বীজ নেবেন আপনারা, নিয়ে এই যে এইভাবে রেখে দেবেন। এই যে দেখুন কীভাবে দিচ্ছি আমি বীজ, এই যে দেখেন এইভাবে দেওয়ার পরে হালকা মাটিটা সমান করে দেবেন। এই যে দেখুন এইভাবে নিয়ে, এই যে এইভাবে নিয়ে, এই যে এইভাবে রেখে 1/2 ইঞ্চি মাটির নিচে দিয়ে আবার বেডটা পরে সমান করে দেবেন, উপরে সমান করে দিয়ে ঝাঁঝরি দিয়ে পানি দিলেই ইনশাল্লাহ 7 থেকে 10 দিনের মধ্যে বীজগুলো বের হয়ে যাবে। এরপর বীজগুলো বের হলে পরবর্তী ট্রিটমেন্ট করার জন্য আমি পরবর্তী ভিডিওতে দিব। আমি জমিতে কি দেই এটা পরবর্তীতে ভিডিওতে দেব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। দর্শক, এই জিরা চাষের সকল আপডেট আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে প্রচার করব। আপনারা পার্ট বাই পার্ট ভিডিও আমার দেখবেন ইনশাল্লাহ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।